হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওটা কী টপিকে হতে চলেছে। তাও বলছি, এত দিনের অপেক্ষা করার পর ফাইনালি আজকের দিনটা। আমি আজ ভীষণ এক্সাইটেড। চলো, এক্সাইটেড কেন, কি করব, কি হয়েছে সবই তোমাদের সাথে শেয়ার করি। প্রায় 1 মাস আগের থেকে প্ল্যান করা ছিল যে বদ্রীনাথে যাব, বদ্রীনাথ দর্শন করতে। কিন্তু এখান থেকে ডাইরেক্ট বদ্রীনাথে যাব না, প্রথমে যাব হরিদ্বার, তারপর ঋষিকেশ, তারপর বদ্রীনাথ। এখান থেকে আমরা যাচ্ছি কলকাতা স্টেশনে। কলকাতা স্টেশন থেকে আমরা ডাইরেক্ট নামবো লাক্সার, মানে টোটাল একদিন লাগবে আমাদের ট্রেনে। তাই বেশি দেরি না করে সকাল সকাল একদম বেরিয়ে পড়েছি। আমরা বেরিয়েছি 10টার সময় অ্যান্ড 11টার সময় আমাদের ট্রেন আছে। কিছুক্ষণ হাতে রেখেই বেরিয়েছি যাতে ট্রেন মিস না হয়। দেখো, আগে বেরোনোর কারণ একটাই, যে আমরা ট্রেনের জন্য ওয়েট করতে পারবো, বাট ট্রেন আমাদের জন্য ওয়েট করবে না। এই জন্যই তোমাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি কলকাতা স্টেশনে পৌঁছে গেলাম। কিন্তু তোমরা কি জানো, আমি কলকাতা স্টেশনেই প্রথমবার এলাম। এর আগে আমি কখনো আসিনি। স্টেশনের বাইরে পতাকাটা এত সুন্দর লাগছে যে আমি ভিডিও না করে থাকতেই পারলাম না। ইন্ডিয়ান ফ্ল্যাগ বস, সুন্দর তো লাগবেই। এখন যাচ্ছি স্টেশনে, আর এখন 1 ঘন্টা ওয়েট করার পর আসবে আমাদের ট্রেন। সকালের দিকে এত গরম ছিল না, কিন্তু যত বেলা বাড়ছে তত গরম বাড়ছে। আর আমার অবস্থাটা দেখো, উফ, এতক্ষণ ওয়েট করার পর ফাইনালি ট্রেনটা এলো। আমি তো ভাবলাম ভুলেই গেছে নিতে, আসলে তা নয়, ট্রেন লেট করেছে, যার জন্য এতক্ষণ অপেক্ষা করতে হলো গরমের মধ্যে। আর এদিক সেদিক না তাকিয়ে দৌড়ে জানলার কাছে গিয়ে বসে পড়লাম হাওয়া খাওয়ার জন্য। আর দেখেছো, ট্রেন ছাড়ার সাথে সাথে কি সুন্দর হাওয়া দিচ্ছে, তাই না? আর তোমরা কি জানো, আমার না এরকম জানলার কাছে বসে এরকম বাইরের সিন দেখতে ভীষণ ভালো লাগে। আর ছুটির সিন এরকম গ্রামের মতন হয়। উফ, গাছপালা এইসব তো আমার ফেভারেট। আর এইদিকে দেখো, ওই ধারের জানলার পাশে আমার গোপালও বসে আছে। আমার গোপালও কিন্তু যাচ্ছে। সরি, প্রথমে দেখাতে ভুলে গেছি। আমরা কোথাও যাব আর আমার গোপাল সোনাটাকে নিয়ে যাব না, তা কি হয় বলো? দেখো দেখো, খুব হাওয়া খাওয়ার শখ না, কিন্তু দেখো আসলে হাওয়া কি করতে পারে। চুলের অবস্থা দেখেছো আমার? চুল সামলাবো না ভিডিও করবো বুঝতে পারছি না। আর এইদিকে নদীটা দেখেছো? এটা কি নদী জানি না, তবে সবাই দেখছিল, আমি ভাবলাম তোমাদেরকেও দেখিয়ে দিই। ট্রেনটা আমাদের যাচ্ছিল একটা ব্রিজের উপর থেকে, আর ব্রিজের উপর দিয়ে ট্রেন গেলে তোমরা তো জানোই কিরকম একটা আওয়াজ হয়। আর আমার প্রচুর ভয় লাগে। আমার মনে হয় ব্রিজটা যদি বাই চান্স ভেঙে যায় তাহলে কি হবে, এইসব চিন্তা ভাবনাই আসে আমার ট্রেনের মধ্যে। আমি যেহেতু আগে কখনো এতক্ষণ ধরে ট্রেনে থাকিনি, তাই আমি এবার বোর হয়ে যাচ্ছিলাম। মানে নেটওয়ার্ক তো কাজই করছে না, যে ফোনে একটু ভালোভাবে গান শুনতে শুনতে যাব, না, নেট নেই, তাও হচ্ছে না। তোমাদের সাথে যখন আমি সবই শেয়ার করি, ভালো মন্দ সবই, তাহলে আমি বোর হয়ে যাচ্ছি, সেটা শেয়ার করবো না কেন বলো তো? তাই ভাবলাম এটাও তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আমি না দুপুরবেলা কিচ্ছু খাইনি। সকালবেলা খেয়ে এসেছিলাম, কিন্তু দুপুরবেলা আমি কিছু খাইনি, কারণ ট্রেনের মধ্যে সবার সামনে এরকম লোকজনের সামনে খেতে না আমার বড্ড কেমন লাগে, তাই আমি কিছু খেতে পারিনি। তো হোয়াট এভার, আমি যেহেতু সকাল সকাল উঠেছিলাম, তাই আমি ট্রেনের মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম, একটু চোখ লেগে গেছিলো। আর উঠে দেখলাম প্রায় সন্ধে হতে যায়। আর দেখেছো আকাশটা কি সুন্দর লাগছে না? যেহেতু সন্ধেবেলা আমি গোপালকে খেতে দিই ঘুম থেকে তুলে, তাই আমি ট্রেনের মধ্যেও খেতে দিয়ে দিলাম। এরকমভাবেই খেতে দিতে হলো, প্লিজ কিছু মনে করো না। এইভাবেই ট্রেনে বসে থাকতে থাকতে রাতও হয়ে গেল। রাতে আমি সেরকম কিছু খাবো না ভেবেছিলাম, আমি একটু ওটস খাচ্ছিলাম। রাতে যখন আমি ঘুমিয়ে পড়েছিলাম তখন প্রায় বাজে এরকম 12টা নাগাদ বাজে। তখন আমাকে বাবা ডেকে বললো, ওই দেখ ওই দেখ, ওটা বেনারস, তাড়াতাড়ি ওঠ। তো যাই হোক, বেনারস দেখা যাওয়া দুটোরই ভীষণ ইচ্ছা ছিল। ভগবানের কৃপায় দেখে নিলাম, আশা করি এক না একদিন ঠিক যেতেও পারবো। তো কি বলবো, আর আমার কিছু বলার নেই। আমার এতটা ভালো জায়গা, আমার প্রিয় জায়গা বেনারস। তারপর সকালবেলা একদম ভোরবেলা আমার চোখ খোলে, আর তখনই আমার চোখের সামনে সকালটা ঠিক এতটা সুন্দর লাগছে। আর জানি আমাকে সুন্দর লাগছে না জানি, কিন্তু সূর্যটাকে তো সুন্দর লাগছে, তো ওটাকেই দেখি। লাক্সার স্টেশনে আমরা প্রায় নামি 11:30 নাগাদ। তো এখান থেকে আমাদের আবার ট্রাভেল করতে হবে টোটো, বাসে বা কিছু একটা, জানি না। আমার তো মনে হয় আমি আর বাসে ট্রাভেল করার মতন পাবো না, তাই ভাবলাম টোটোতেই সবাই ট্রাভেল করি। ট্রেনের মধ্যেই আমি চুল টুল বেঁধে একদম পুরো রেডি হয়ে গেছিলাম। চুল আর কি বাঁধলাম, আমি তো গুটিয়ে নিলাম। যাই হোক, আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের বাইরে চলে গেছিলাম একদম, তার জন্য এখানে একটা বাংলা কোনো না কেউ বলছিল, আর না কোথাও বাংলা কোনো লেখা ব্যবহার করা ছিল। পুরো সব হিন্দি, ইংলিশ অ্যান্ড উর্দু, ব্যাস এই 3টে ভাষা। তো গাছপালা, গরু, ছাগল দেখতে দেখতে ফাইনালি আমরা হোটেলে পৌঁছে গেলাম। আমাদের হোটেল খোঁজার ঝামেলাটা হলো না, তার কারণ আমরা সব আগের থেকেই অনলাইনে বুকিং করে রেখেছিলাম। তো আমরা গিয়েই ওই
3টে 3:30 নাগাদ আমরা হোটেলে ঢুকে পড়েছি। মানে এতক্ষণ আমরা ট্রাভেল করলাম, মানে ভাবতে পারছো। হোটেলে আমরা এক্সট্রা একটা রুম বুকিং করেছিলাম, একটা ছিল এসি রুম আর একটা নর্মাল রুম ছিল। তো যার জন্য নর্মাল রুমে থাকবে আমাদের সমস্ত লাগেজ অ্যান্ড এসি রুমে আমরা সবাই থাকবো। আমরা টোটাল গেছিলাম 6 জন। তো 6 জন আমরা ওই এসি রুমেই থাকবো। আর ভালোই রুমটা ছিল, ভীষণ বড় ছিল। আর তোমরা দেখতেই পাচ্ছ রুমটা ভীষণ সুন্দর, দুটো রুমই ভীষণ সুন্দর ছিল। আর এই রুমে এসি ছিল যেহেতু আমি পুরো একদম গিয়ে বসে গেছি আর উঠতে ইচ্ছা করছিল না, তাই ভাবলাম যে যাই গিয়ে ওই রুমটা দেখে আসি যে ওই রুমটা কেমন। কিন্তু ওই রুমটা আমাদের এই রুমের তুলনায় একটু দূরেই ছিল, মানে বেশি দূরে না, তাও একটু দূরে ছিল। আর যাই হোক, তো এই রুমটাও দেখছি ছোটোখাটো আছে, একদম সিম্পল রুমের মধ্যে, বাট অনেক ভালো আছে এই রুমেও থাকার মতন রুম। যেহেতু এখানকার গঙ্গা আরতি খুব ফেমাস, তাই ভাবছি যে আমরা সন্ধ্যেবেলা যাব গঙ্গা আরতি দেখতে। তাই এখন বেশিক্ষণ টাইম ওয়েস্ট করা চলবে না, এমনিতেই 3টে বেজে গেছে। সো আমি স্নান করে রেডি হয়ে গেলাম। এখন আমরা যেহেতু সারা দুপুর আমরা কিচ্ছু খাইনি, ট্রাভেলই করেছি, তাই 5টার সময় আমরা গেলাম হোটেলে গিয়ে এটা কী ছিল জানি না, রুটি ছিল, তরকারি ছিল, আর সাদাটা কিছু আমি বুঝতে পারছি না। তো যাই হোক, তো আমরা এখন গঙ্গা আরতি দেখে ফিরলাম। আর গঙ্গা আরতির ভিডিও আমি একদমই নিতে পারিনি, কারণ ওখানে এত ভিড় যে আমরা নিজেরাও শান্তি করে দেখতে পারিনি। তো আমি ভিডিও কী করে করবো বলো। তোমরা তো জানো নতুন জুতো পরে ট্রাভেল করলে পায়ে ফোস্কা পড়ে যায়, তো আমারও সেম অবস্থা হয়েছিল, পায়ে ফোস্কা পড়ে এতটা পরিমাণ ফোস্কা পড়ে গেছিলো যে আমি ঠিকমতো হাঁটতেও পারছিলাম না, খুঁড়িয়ে হাঁটছিলাম। যার জন্য বাবা বললো যে এরকম নর্মাল একটা স্লিপার কিনে দিই যাতে তুই কমফোর্টেবল থাকতে পারিস। যার জন্য এখন কিনছি, আর কেনা হয়ে গেছে, আমি ওই জুতোটাই ইউজ করছি। এখানে একটা বড় মার্কেট ছিল, মার্কেটে সবই প্রায় বিক্রি হচ্ছিল, তাই সবাই কেনাকাটি করছিল টুকটাক। আমার কিছুই কেনার ছিল না, ওই জন্য আমি একটু ভাবলাম একটু ভিডিও করি। আর ব্যাকগ্রাউন্ডটাও দেখেছো কি সুন্দর লাগছে না, আকাশের কালারটা। এত টায়ার্ড হয়ে পড়েছিলাম যে আমার আর 5 মিনিটও বাইরে থাকতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল কখন রুমে ঢুকবো আর গিয়ে শুয়ে পড়বো। সো থ্যাংক ইউ ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য। আর ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর কি করলাম, কোথায় গেলাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।